সভাপতি, আমাদের অত্যন্ত আদরের ছোট ভাই হুমায়ুন কবির তালুকদার, সম্মানিত প্রধান অতিথি, আমাদের সবার নেতা, নির্যাতিত ত্যাগী নেতা, বারবার নির্বাচিত সংসদ সদস্য, জাতীয় সংসদের সাবেক চিফ হুইপ জনাব জয়নুল আবেদিন ফারুক, সহযোদ্ধা আবু নাসের মোহাম্মদ রহমতুল্লাহ, তারপরে আছেন বগুড়ার আমাদের নেতা জনাব হারিস, উপস্থিত জাতীয়তাবাদী নবীন দলের আজকের এই নবীন বহিঃপ্রকাশের সম্মানিত বোন এবং ভাইয়েরা, আসসালামু আলাইকুম। কেকটা যখন কাটা হলো তখন খুব ভালো লাগছিল যে না, একটা আনন্দঘন অনুষ্ঠানের মধ্যে আমরা আছি। পরবর্তীতে ফিরোজ কবিরের বক্তব্য শুনে মনটা আবার একটু খারাপ হয়ে গেছে, যদিও সে বাস্তব কিছু কথা বলেছে এবং এই বাস্তবতার নিরিখেই পরীক্ষা দিতে দিতে একসময় কিন্তু নেতৃত্ব তৈরি হয়। পৃথিবীর ইতিহাসে কোনো নেতৃত্ব একদিনে, এক বছরে, 10 বছরে তৈরি হয় নাই। দীর্ঘ সময়ের পথ পরিক্রমার মধ্য দিয়ে অনেক কিছুকে মোকাবেলা করে তারপরে সেই নেতৃত্ব তৈরি হয়। সুতরাং ফিরোজ কবিরকে বলবো, অন্যান্য যারা আছেন তাদেরকে বলবো, হতাশ হওয়ার কিছু নেই। জীবনে হতাশ হওয়ার কোনো বিষয় নেই। প্রত্যেকটা মানুষের জীবনে চিন্তা থাকবে, কিন্তু দুশ্চিন্তাকে থাকতে দেওয়া যাবে না। ঠিক। চিন্তাবিহীন মানুষ তো একটা গাছের মতো, তার তো কোনো প্রাণ নাই। সুতরাং চিন্তা থাকতেই হবে, কিন্তু সেই চিন্তা যেন দুশ্চিন্তায় পরিণত না হয়, এটা একই সঙ্গে মনে রাখতে হবে। নবীন দল অনেক কিছু নতুন নতুন দেখিয়েছে। আমাকে আমার সহযোদ্ধা আবু নাসের রহমতুল্লাহ বলল, জালাল ভাই দেখেন প্রতিবন্ধী বিষয়ক সম্পাদক আছে নবীন দলে। এই যে ইটস এ ক্রিয়েশন, এইটাই তো একটা ক্রিয়েটিভিটি, নতুন আবিষ্কার, যে বাংলাদেশের অটিস্টিক জনগোষ্ঠী যারা, তাদের বিষয়গুলো দেখভাল করার জন্য একজন নির্দিষ্ট মানুষকে দায়িত্ব দেওয়া আছে। এইটাই তো ফিরোজ কবির যে বলেছেন একটা মনিটরিং কমিটি, এই মনিটরিং কমিটির একটা উদাহরণ তো আপনারাই সৃষ্টি করে বসে আছেন। এই নবীন দলের অনেক উদ্ভাবনী আছে, আমি বললাম তো অনেক কিছু, লম্বা সময়ে সেই ইতিহাসের মধ্যে আমরা যাব না। ইংরেজিতে একটা কথা আছে, নেতা কাহাকে বলে? এ লিডার ইজ ওয়ান হু নোজ দ্য ওয়ে, গোজ দ্য ওয়ে অ্যান্ড শোজ দ্য ওয়ে। নেতা হচ্ছেন সেই লোক যে জানে যে জিনিসটা পথ কোনটা এবং সেই পথে যায় এবং অন্যকেও সেই পথ দেখায়, সেই হচ্ছে নেতা। সেই দিক থেকে বিচার করলে বাংলাদেশের জাতির ইতিহাসে শহীদ জিয়াউর রহমান বীরুত্তম হচ্ছেন সেই নেতা যিনি সবাইকে পথ দেখিয়েছেন, একা একা নেতা হন নাই। আরও অনেক নেতা আমাদের জাতীয় জীবনে আছেন, তাদেরও অনেকের, মৌলানা আব্দুল হামিদ খান ভাসানী, হোসেন শহীদ সরওয়ার্দী, শেরে বাংলা একে ফজলুল হক, কিংবা শেখ মুজিবুর রহমান, তার জীবনের একটা পর্যায় পর্যন্ত তারাও জাতীয় পর্যায়ের নেতা ছিলেন। কিন্তু সর্বমানুষের কাছে, বৃহত্তর জনগোষ্ঠীর কাছে সবচেয়ে বেশি সমাদৃত নেতা হলেন শহীদ জিয়াউর রহমান বীরুত্তম। তিনি যুদ্ধের ময়দানে জেতা নেতা, রাজনীতিতে নেতা, দেশ গঠনে নেতা, শ্রমিকের পাশে মিলে নেতা, যুবকের পাশে মিলে নেতা, নবীনের পাশে মিলে নেতা। তার সৃষ্টি হচ্ছে আজকের মনির খান, তার সৃষ্টি হচ্ছে আজকের বেবি নাজনীন, তার সৃষ্টি হচ্ছে গাজী মাজারুল আনোয়ার। সাংস্কৃতিক অঙ্গন থেকে শুরু করে যুব অঙ্গনে দেশের বৃহত্তর শিল্প গোষ্ঠীদের মধ্যে সব জায়গায় শহীদ জিয়ার অবদান রয়েছে। আজকের যে গার্মেন্ট সেক্টর, এই যে আপনাদের প্রধান অতিথি আজকে জয়নুল আবেদিন ফারুক সাহেব, ওই লাইনেই তার ব্যবসা। এই গার্মেন্ট সেক্টরের ব্যাক টু ব্যাক এলসি এবং বন্ডের ওয়্যারহাউস, এই দুটো জিনিস শহীদ জিয়াউর রহমানের অবদান, যে কারণে আজকে এইটা আমাদের জাতীয় জীবনে সবচেয়ে বড় বৈদেশিক মুদ্রা অর্জনের প্রধান হাতিয়ার হিসেবে দাঁড়িয়েছে। আজকে যে জনশক্তি রপ্তানি, আমাদের যে ভাইয়েরা বোনেরা প্রবাসে আছেন, তারা মাথার ঘাম পায়ে ফেলে যে রেমিটেন্স যোদ্ধা হিসেবে পরিচিতি পেয়েছেন, আমাদের দেশে তারা বৈদেশিক মুদ্রা অর্জন করে দিচ্ছেন, এর ভিত্তিমূলেও জিয়াউর রহমান। জিয়াউর রহমান প্রথম ব্যক্তি যিনি ইরাকে 6000 বাংলাদেশিকে পাঠিয়েছিলেন শ্রমশক্তি রপ্তানি করে। জিয়াউর রহমানই একমাত্র বলতেন যে আমাদের এত মানুষ, এই বিশাল জনগোষ্ঠী, এটা আমাদের বোঝা নয়, এটা হচ্ছে আমাদের সম্পদ, আমরা সবাই মিলে প্রমাণ করব। তিনি প্রমাণ করে দেখিয়ে দিয়ে গেছেন। সেই দলের আদর্শে বিশ্বাসী জাতীয়তাবাদী নবীন দল। আমি আজকের এই 12তম জন্মদিনে তাদেরকে দোয়া করি, শুভেচ্ছা জানাই এবং তাদের সকল প্রগতিশীল কর্মকাণ্ডের মধ্যে আমরা মঞ্চে যারা আছি, আমরা ছাড়াও আরও অনেকে আছেন, আপনাদের সঙ্গে আমরা থাকার জন্য অঙ্গীকারাবদ্ধ।
আর একটা ছোট্ট অনুরোধ আজকে প্রধান অতিথিকে করব, নবীন দলের কর্মকাণ্ডের যে বহুমুখী বৈশিষ্ট্য, সে বৈশিষ্ট্যগুলোকে জাতীয় পর্যায়ে তুলে ধরা দরকার। এটা জাতীয় পর্যায়ে তুলে ধরার জন্য একটা পরামর্শ আমার আছে, আমি জনাব জয়নাল আবেদীন ফারুককে সেই পরামর্শটি দিতে চাই। আপনারা তার সঙ্গে থেকে কাজটি করবেন। উনি যদি আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যানের সঙ্গে একটা বার নবীন দলের নেতৃবৃন্দকে বসিয়ে দিতে পারেন 10 মিনিটের জন্য হলেও, আমার বিশ্বাস তিনি খুশি হবেন এবং আপনাদেরকে কিছু নতুন দিক নির্দেশনা দিতে পারবেন। সেই কাজে প্রয়োজনে আমিও আপনাদেরকে সহযোগিতা করতে পারি। জাতীয়তাবাদী নবীন দলের জন্মদিন শুভ হোক। আসসালামু আলাইকুম। বাংলাদেশ জিন্দাবাদ।